কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার 4টা সাক্ষী দাঁড় করাবেন। প্রথমত আল্লাহ জবানটা বন্ধ করে দিবেন, মুখ বন্ধ। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই আমলনামা, এই ফাইল তোমার, এই সব ভিডিও রেকর্ড তোমার আছে। আল্লাহ বলবেন, হে বান্দা, এগুলা কি তোমার? এইগুলো তোমার? আল্লাহ জবান বন্ধ করে দিবেন। সেদিন আপনার হাত বলে দিবে, ওগো আল্লাহ, এই হাত দিয়া, আমি হাত দিয়া আপনার বান্দা এই গুনাহটা করছে, আমার চোখ দিয়া এই গুনাহটা করছে, আমার কান দিয়া এই গুনাহটা করছে, পা দিয়া এই গুনাহটা করছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিষ্কার আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। 2 নম্বর, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন, জমিনের যেই টুকরা, মাটির যে অংশে বসে তুমি গুনাহ করছো, পৃথিবীর যেই বালিকণার উপর, যে মাটির উপরে বসে তুমি গুনাহ করছো, হোক দিনে হোক রাতে, হোক নির্জনে হোক জনসম্মুখে, যেখানে গুনাহ করছো, ওই মাটি আল্লাহর সামনে কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে তোমার সব খুলে খুলে একেবারে বলে দিবে যে আপনার বান্দা রাতের অন্ধকারে এই গুনাহ করছে, নির্জনে এই গুনাহ করছে, বন্ধুর সাথে পড়ে এই গুনাহ করছে, একা একা এই গুনাহ করছে, সব বলে দিবে। 3 নম্বর, আমলনামা। ফেরেশতারা আপনার আমার প্রত্যেকের একটা আমলনামা, একটা ফাইল তৈরি করছেন, সেখানে সব লেখা থাকবে, সব। সেদিন বান্দা বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আশ্চর্য, একটা কিচ্ছু বাদ দিল না। চোখটা বাঁকা করে, পুরাপুরিও না, চোখটা একটু হালকা বাঁকা করে রাস্তার একটা মাইয়ার দিকে তাকাইছিলাম, এটাও উঠে গেছে। হালকা করে ওজন একটু কম দেওয়ার চেষ্টা করছিলাম, কৌশলে আরেকজনের গীবত করার চেষ্টা একটু করছিলাম, সেটাও আমলনামায় উঠে গেছে। আশ্চর্য, একটাও বাদ গেল না। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ছোট বড় একটাও ছাড়লো না। আশ্চর্য ধরনের কিতাব। এরপরে 4 নম্বর, 2 কাদের 2 ফেরেশতা। কাদের ফেরেশতা কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে, আপনার আমার পক্ষে ভালো মন্দ সব আল্লাহর সামনে পেশ করবেন, সাক্ষ্য দিবেন। এই জন্য দোস্ত, এখন থেকে ফিকির করেন, জিন্দেগিটা বদলান। আর কত, আর কত? পাপ বহুত হয়ে গেছে। এই পাপের কোনো শেষ নাই, এই পাপের কোনো তৃপ্তি নাই। কেউ কথা বলতে পারবে না 10 বৎসর উলঙ্গ ছবি দেখে, 10 বৎসর নর্তকী নাচ দেখে এই কথা কেউ বলতে পারবে না এবার আমার তৃপ্তি হয়েছে, আর ইচ্ছা নাই। এ কথা কেউ বলবে না। বরং যত অশ্লীলতার দিকে যত পা যাবে, যত আগাবে, ততই তার আরো বেশি আরো বেশি দেখার মানসিকতা জাগবে, আরো বেশি নষ্ট হয়ে যাবে। এই জন্য ব্রেক ধরেন, জীবনটাকে বদলাইয়ে দেন, ব্রেক ধরেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ বলেন, আমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। যা করবা অচিরেই তোমার চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথেই তুমি সব দেখবা। আজকে তোমাকে কিচ্ছু বলা হয় নাই, আজকে তোমাকে নিষেধ করা হয় নাই, তুমি মনে করছো তোমার পাপ কেউ দেখে না। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। হে বান্দা, শিকারী শিকার করার জন্য তীরটা যেভাবে সই করে, আমি আল্লাহ অপলক নজরে তোমার দিকে আরশে আজিম থেকে দিনে রাতে সব সময় এইভাবে আমি তাকায় আছি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি মনে করছো কম্বলের ভিতরে আমি একা, এই রুমের ভিতরে আমি একা, আমারে কেউ দেখছে না। আল্লাহ বলেন, না রে বান্দা, তুমি একা না, আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি মনে করছো আমার এই চুপে চুপে গুনাহ কেউ দেখে না। আল্লাহ বলেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুন মা তুখফিস সুদূর। বান্দারে, মনে মনে যে কল্পনাটাও করছো আমি আল্লাহ সেটাও জানি, সেটাও আমি জানি। আমার কাছে সেটাও ধরার মতো রাডার আছে।
এজন্য খামখেয়ালি না করা, গাফলতি না করা, সতর্ক হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বাকিউল গারকাত, জান্নাতুল বাকিতে গেলেন। মদিনা শরীফে একটা প্রসিদ্ধ গোরস্থান, কবরস্থান, এটাকে জান্নাতুল বাকি বলা হয়, বাকিউল গারকাত বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন জান্নাতুল বাকিতে গেলেন, গিয়ে কবরবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ও কবরবাসীরা, তোমাদেরকে একটা সংবাদ দেওয়ার জন্য আমি আসছি, আমি একটা সংবাদ দিতে আসছি। হযরত ওমর বলছেন, তাফসীরে কুরতুবীতে আছে, তোমাদেরকে আমি একটা সংবাদ দিতে আসছি, সেটা হলো তোমরা যে মাল সম্পদ রেখে আসছিলা এগুলো বন্টন হয়ে গেছে। তোমাদের বিবিরা যারা বিধবা ছিল, তোমরা চলে আসার পরে তারা পরবর্তী স্বামী গ্রহণ করছে। তোমাদের যে বাড়িঘর ছিল এগুলোতে এখন তোমাদের সন্তানেরা, পরবর্তী জেনারেশন এখন সেখানে বাস করে। তখন হযরত ওমর বলেন, কবর থেকে, গায়েব থেকে একটা আওয়াজ আসলো, একটা আওয়াজ আসলো, বলতেছে, ওমর, আমরা নিজেদের জন্য যা করছিলাম দুনিয়ায় থাকা অবস্থায় সেটা আমরা পাইয়া গেছি। আমরা যা করছিলাম, যে নেক আমল এই কবর দেশে আমরা পাঠাইছি, সে নেক আমলগুলো আমরা যথাযথ পাইছি। যা খরচ করছিলাম আল্লাহর জন্য সেগুলো আমরা পাইছি।